আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি চিড়িয়াখানা ঘুরতে। দেখব চিড়িয়াখানার পশু পাখি এবং সব কিছু দেখবো আজকে। তো বন্ধুরা, আপনারা চলেন একসাথে ঘুরে দেখি আমাদের জাতীয় চিড়িয়াখানা। বন্ধুরা, আজকে চলে এসেছি আমি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, অর্থাৎ ন্যাশনাল জুতে। তো এখানে আমি আজকে সারাদিন থাকবো এবং ঘুরবো ফিরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব মিরপুর চিড়িয়াখানার ভিতরের দৃশ্য এবং বিভিন্ন প্রাণীর বাস্তবিক দৃশ্য। মিরপুর চিড়িয়াখানার প্রথমে ঢুকতে গেলে যেটা আপনার চোখে পড়বে যে চিড়িয়াখানা বন্ধ কবে থাকে। তো মিরপুর চিড়িয়াখানা সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বন্ধ থাকে এবং টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। 2 বছরের কম বয়সী হলে এবং প্রতিবন্ধী হলে তার টিকিট লাগবে না, তার জন্য ফ্রি। এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য মিরপুর চিড়িয়াখানাতে দর্শন বা ভ্রমণ করার জন্য হুইল চেয়ার বা বিশেষ ব্যবস্থা আছে। তো আমি মিরপুর চিড়িয়াখানার গেটে একটু বাইরের পাশটা দেখে নিলাম, টিকিট করলাম। টিকিট কেটে দেখলাম যে অনেক মানুষ ভিতরে ঢুকছে এবং তাদের দেখাদেখি তাদের সাথেই আমি মিরপুর চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি এবং আশেপাশের দৃশ্যটি দেখার চেষ্টা করছি। আমি অলরেডি ঢুকে গেলাম এবং ঢুকে প্রথমে দেখতে পেলাম তথ্য কেন্দ্র। রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সনের 23 জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 75 হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্রাহরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তী, গন্ডার, ভালুক, সিংহ, কুমির, জেব্রা, ফ্লেমিঙ্গো, কানিবক, পানকৌড়ি ও মাছরাঙা অন্যতম। আর প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় 240 প্রজাতির স্টাফিং করা পশু পাখি। এছাড়া বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় 13 হেক্টর জায়গা জুড়ে 2টি লেক রয়েছে। জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। 2 বছরের বেশি যে কারো জন্য মেইন গেট প্রবেশ করতে টিকিট মূল্য 50 টাকা। জো মিউজিয়ামে প্রবেশ করতে টিকিট মূল্য 10 টাকা। 2 বছরের কম বাচ্চার জন্য কোনো টিকিট লাগে না। এছাড়া স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টের ক্ষেত্রে প্রবেশ টিকিট মূল্য অর্ধেক। সেক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। উৎসব এবং নিজুম নামের পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে 10,000 ও 6,000 টাকা। বাস, ট্রাক, মিনিবাস ধরনের যানবাহনের জন্য 40 টাকা, মাইক্রোবাস, ট্যাক্সি, জিপ, প্রাইভেট কার, পিকআপ এই ধরনের গাড়ির জন্য পার্কিং চার্জ 20 টাকা। সিএনজি, টেম্পো, মোটরসাইকেল ইত্যাদির জন্য 10 টাকা। রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্য 2 টাকা পার্কিং ফি দিতে হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় যেতে পারেন।
ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ আমাদের যে জাতীয় পশু বাঘ, সুন্দরবনের বাঘ, সেই বাঘের গ্যালারিতে চলে এসেছি এবং দেখার চেষ্টা করছি যে একটি বাঘ কীভাবে তার জীবন পরিচালিত করে এবং কীভাবে তার বাস্তবিক হাঁটাচলা, যেটা তো আমরা তো সাধারণ দেখতে পারি না। কারণ বাঘ থাকে হচ্ছে সুন্দরবনে, আর সুন্দরবনে তো আর সরাসরি এভাবে বাঘ দেখা সম্ভব না। সরাসরি বাঘ দেখতে গেলে নিজেকেই চলে যেতে হবে বাঘের পেটে। আর এই জন্যই বাঘ দেখার নিরাপদ জায়গা হিসেবে চিড়িয়াখানাই উত্তম। আপনারা যারা সরাসরি বাঘ দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানাতে। মিরপুর চিড়িয়াখানাতে আপনি কিন্তু বাঘের আনাগোনা সহ বাঘের শরীরে যে বিশ্রী গন্ধ, আপনি চাইলে সেটাও নিতে পারেন এক নিঃশ্বাসে। তো ফ্রেন্ড, এই বাঘের গ্যালারিতে আমি আর দেখা এইমাত্র দুটি বাঘ দেখলাম। দুটি বাঘই তাদের ঘুম ভেঙে বের হলো মাত্র, এবং তাদের খাবার অথবা চিকিৎসার জন্য কর্তৃপক্ষ তাদের খাঁচা খুলে দিল অত্যন্ত সতর্কতার সহিত, যাতে যারা কর্তৃপক্ষ আছে তাদের যেন বাঘে আক্রমণ করতে না পারে এবং দুটি বাঘ একে অপরের সাথে যাতে দেখা করতে না পারে, এই জন্য একটি ছাড়ে এবং আরেকটি বন্ধ করে দেয়। ক্ষুধার যন্ত্রণায় আসলে বাঘ এই কাজগুলি করে। আর যদি আসলেই তারা খাবার পেত তাহলে কিন্তু এরকম দরজা খুলে দেওয়ার সাথে সাথে ভিতরে যেত না। এদের লোভ দেখানোর প্রধান হাতিয়ার হচ্ছে গোশত, অর্থাৎ রক্তমাখা তাজা গোশত। যে গোশতের ঘ্রাণ পেলেই বাঘ হিংস্র হয়ে ওঠে। আর মানুষের যদি ঘ্রাণ পায় তাহলে তো বুঝতেই পারছেন। একবার চিড়িয়াখানাতে শুনেছি এরকম যে একজন মানুষের হাত টেনে নিয়ে গেছে। কিছুদিন আগেও কোনো এক ব্যক্তি বাঘের খাঁচার ভিতরে হাত দিয়ে বাঘকে ডাকার চেষ্টা করছিল, বাঘ মামা বাঘ মামা বলে। আসলে কি বাঘ আমার আপনার মামা হয়? আর সেটাই বুঝিয়ে দিয়েছিল সেদিনের সেই বাঘটি। আর যার হাতটি নিয়ে গেছে সেই আসলে বুঝতে পেরেছিল বাঘ আমার আপনার কেমন মামা হয়। দেশীয় বাঘের গ্যালারির পরে আরেকটি বাঘের গ্যালারি, না, এটা আফ্রিকান সিংহের গ্যালারি। এই গ্যালারির কাছে চলে আসলাম। একেবারে খুব কাছ থেকে এই আফ্রিকান সিংহের ছবিটি দেখতে পেলাম এবং দেখলাম সেই আফ্রিকান সিংহটি ঘুমিয়ে আছে। আসলে ঘুমিয়ে না, যদি খাবার সামনে পায় তার শক্তি হয়ে যাবে অনেক গুণে বেশি। বাঘ থেকে দূরে থাকার জন্য বা বাঘ থেকে নিরাপদ রাখার জন্য সাধারণ দর্শনার্থীদের কর্তৃপক্ষ এই বাঘের গ্রিলে, অর্থাৎ বাঘের যে গ্যালারিটা আছে, গ্যালারির যে রড আছে, এই রডগুলোতে ছোট ছোট জালি বা স্টিলের জাল বা নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। বেড়ার ভিতর থেকে আসলে এই আমাদের এই বাঘ মামাদের দেখতে হয়। তবে অবশ্যই যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু ওই ব্যক্তির মতো সতর্ক থাকবেন, কোনোভাবেই যেন শিশু বা বাচ্চারা লোহার গ্রিলের ভিতর হাত দিতে না পারে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে দেখতে আমরা সামনের গ্যালারিতে এসে দেখতে পেলাম হরিণ। এখানে প্রচুর পরিমাণে হরিণ রাখা আছে। যদিও শুরুতে এত বেশি হরিণ ছিল না, এখানে ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী হরিণ থাকাতে এখানে প্রচুর পরিমাণে হরিণ জন্ম নিয়েছে, যেটা দেখলে আপনার মনে মুগ্ধতার আবেশ ছুঁয়ে যাবে, সিক্ত এবং শীতল হয়ে যাবেন এই হরিণদের ভালোবাসায়। দর্শক, এখন যেই হরিণগুলিকে দেখতে পাচ্ছেন, সাধারণ দর্শনার্থী যারা আছে এই হরিণদেরকে বাদাম, কেউ বা গাছের পাতা, শিশু বাচ্চারা আনন্দর সহিত এই খাবারগুলি তাদেরকে দিচ্ছে। আর হরিণেরাও বুঝতে পারে যে এই মানুষগুলি তাদের কত ভালোবাসে।
সে কিন্তু কখনোই জানতো না যে এই মানুষগুলি তাকে এত ভালোবাসবে। বনে জঙ্গলে থাকলে কিন্তু হরিণেরা অনেক সময় মানুষকে ভয় পায়, কিন্তু এই হরিণেরা জানে যে আমরা যারা তাদেরকে দেখতে আসি তারা প্রত্যেকেই এদেরকে অনেক ভালোবাসে। তো বন্ধুরা, আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে, ভিন্ন কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।